কোনোভাবেই সংঘাত ঠেকানো যাচ্ছে না। এখন টেলিভিশনে স্ক্রলে দেখা যাচ্ছে যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দুপক্ষের সংঘাতে ৩ জন নিহত। চিন্তা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে, কতটা অবনতি হলে এরকম ঘটনা ঘটে যে একটা দিনের বেলায় দুই পক্ষের সংঘাতে ৩ জন মারা গেল। সেখানে আইন শৃঙ্খলা কোথায়, সেখানে লোকাল অন্য কোনো শক্তি কোথায়, কেউ সংঘর্ষ থামাতে পারলো না। গতকালকে দেখলাম আরেক ঘটনা যে ফরিদপুরের বোয়ালমারীতে সম্ভবত চলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘাত চলতেছে, ৪০-৫০ জন আহত হয়েছে। রাজনৈতিক দল সংঘাত ঠেকাতে পারতেছে না, অন্যদিকে পুলিশ প্রশাসনও ঠেকাতে পারছে না সংঘাত। এটা খুবই অ্যালার্মিং। কিছুক্ষণ আগে দেখেন আরেকটা খবর বললাম যে খুলনার আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত। তাহলে এই যে সংঘাত প্রকাশ্যে দিবালোকে হচ্ছে, দুর্বৃত্তরা গুলি করছে, অন্যরা অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘাতে লিপ্ত হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো নিয়ন্ত্রণ নেই। একটা কন্ট্রোল যদি থাকে, যদি মানুষ অনুভব করে যে আমি যদি আইন হাতে তুলে নিই এবং সংঘাতে জড়াই, তাহলে আমার কঠিন একটা পরিণতি হবে, আমি আমার আইনের মুখোমুখি হইতে হবে। সেই আইন কানুনকে তো কেউ তোয়াক্কা করছে না। তো আমি এর আগে একাধিকবার বলেছি যে দুর্বৃত্তরা যারা এবং চিহ্নিত যারা সন্ত্রাসী, তাদেরকে ক্রসফায়ার বা যাই বলেন না কেন, অন্য বন্দুক যুদ্ধ যে এই সমস্ত টার্ম আমরা ইউজ করি না কেন, এদেরকে তাৎক্ষণিকভাবে যদি প্রতিহত করে তাদেরকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু বড় বিপদ আছে। কারণ যারা দুর্বৃত্তরা, যারা অস্ত্র নিয়ে অন্যকে হত্যা করে, তাদেরকে আপনি কিভাবে আটকাবেন? প্রচলিত আইন দিয়ে আপনি পারবেন না। তাদেরকে অ্যারেস্ট করবেন, আদালতে পাঠাবেন, আদালত হয়তো কিছুদিনের জন্য তাকে পাঠাবে কারাগারে, তারপরে কিন্তু ঠিকই সে টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে বের হয়ে চলে আসবে। নিম্ন আদালত, উচ্চ আদালত তো আমরা তো সবই চেনা। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কারবার চলে, এবং এই কারবার হলো বিচার কেনাবেচা চলে প্রতিদিন। যে দেশে এরকম বিচার কেনাবেচা চলে, সে দেশে আপনি যারা খুনি, প্রকৃত খুনি, যারা প্রভাবশালী, তাদেরকে তো ঠেকাতে পারবেন না। এই জন্য বললাম যে এইগুলি তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট দিয়ে হয় আপনাকে ওই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দিতে হবে স্পটে। আর যারা চিহ্নিত হবে যে যারা অস্ত্র নিয়ে অন্য পক্ষকে গুলি করছে, তাদেরকে আপনাকে প্রতিরোধ করে তাৎক্ষণিক ক্রসফায়ার দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রচলিত যেই আমাদের আইনি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যদি তাই হতো তাহলে 1 বছরে আমরা উন্নতি দেখতাম। বরং যখন দুর্বৃত্তরা বুঝতেছে যে আমার তো বিশেষ কিছু হবে না, ক্রসফায়ার হবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না, বন্দুক যুদ্ধ হবে না, তখন কিন্তু তারা ওই নিজেরা কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছে এবং তারা এই খুন, জখম, হত্যা, এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। যার কারণে দেখেন প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে, যেটা আজকে খুলনায় আদালত চত্বরে গুলি করে হত্যা, তারপরে এই কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘাত, যেখানে 3 জন মারা গেল। দিনের আরো তো সময় পড়ে আছে, আর কোথায় কি হবে আমরা কিছুই জানি না। সারা দেশের মানুষ কিন্তু এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।